হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্গায়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি যে পুতুল রানী দাসী আপনাদের নিত্য ধর্মকথা বা ভাগবত কথা শ্রবণ করাই। এখন শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের বাণী আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। ভক্তবৃন্দরা, ইউটিউবের ভক্তবৃন্দরা শ্রবণ করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। বেশি বেশি করে শেয়ার করে দিন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। আমরা সৎকর্মী, কুকর্মী বা জ্ঞানী ও অজ্ঞানী নহি। আমরা অকৈত হরি জনের পাদত্রাণবাহী কীর্তনিয়া সদাহরি মন্ত্রে দীক্ষিত। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তথ জয় মুদিয়ায়। পরস্ত ভাবের নিন্দা না করিয়া আত্মশোধন করিবেন, ইহাই আমার উপদেশ। প্রভুপাদ বলছেন আর কি, আমাদেরকে এটা তার বাণীস্বরূপ আমাদের কাছে পৌঁছে দিচ্ছে যে কী কী করলে আমাদের মঙ্গল হবে বা সবাইয়ের মঙ্গল হবে, জীবের। মাথুর বিরহ কাতর ব্রজবাসীগণের সেবা করাই আমাদের পরম ধর্ম। মহাভাগবত জানেন সকলের তাহার গুরু, তজ্জন্য মহাভাগবতই একমাত্র জগৎগুরু। যদি শ্রেয়পদ চাই, মানে মঙ্গল চাই, তাহা হইলে অসংখ্য জন মত পরিত্যাগ করিয়া শ্রৌত বাণী শ্রবণ করিব। রূপানুগণের কৈনকর্য ব্যতীত অন্তরঙ্গ ভক্তের আর কোনো লালসা নাই। গৌড়ীয় ভক্তদের রূপানুগের মানে রূপ গোস্বামী, জীব গোস্বামী, সনাতন গোস্বামী, তাদের পথ অনুসরণ করা, গৌড়ীয় ভক্তের সেসবগুলো শ্রবণ করা, সেই নিয়ম নিষ্ঠাভাবে পালন করা উচিত। নির্গুণ বস্তুর সহিত সাক্ষাতের অন্য কোনো রাস্তা নাই, একমাত্র কান ছাড়া। যে মুহূর্তে আমাদের রক্ষাকর্তা থাকিবে না, সেই মুহূর্তে আমাদের পার্শ্বিক সকল বস্তু শত্রু হয়ে আমাদেরকে আক্রমণ করিবে। প্রকৃত সাধুর হরিকথাই আমাদের রক্ষাকর্তা। শ্রেয় বস্তুই প্রেয় হওয়া উচিত। তোষামোদকারী গুরু বা প্রচারক নহে। পশুপক্ষী কীট পতঙ্গ প্রভৃতি লক্ষ লক্ষ জনিতে থাকা ভালো, তথাপি কপটতা আশ্রয় করা ভালো নয়। কপটতা রহিত ব্যক্তিরই মঙ্গল হয়। কপটতা রহিত ব্যক্তিরই মঙ্গল হয়। যে কপট ছাড়া, কপটহীন, কপটতা আশ্রয় না করে, ছলনা না করে, সেই তারই মঙ্গলই হবে। সরলতা অপর নাম বৈষ্ণবতা। পরমহংস বৈষ্ণবের দাসগণ সরল, তাই তাহারই সর্বোৎকৃষ্ট ব্রাহ্মণ। জীবের বিপরীত রুচিকে পরিবর্তনই করাই সর্বাপেক্ষা দয়াময়গণের একমাত্র কর্তব্য। মহামায়ার দুর্গের মধ্য থেকে একটা লোককেও যদি বাঁচাতে পারো, তাহলে অনন্ত কোটি হাসপাতাল করা অপেক্ষা অনন্ত গুণে পর উপকারের কাজ হবে। যাহাদের আত্মবিতের নিকট নিজেদের ভগবৎ সেবা প্রকৃত সর্বক্ষণ উদিত হয় নাই, সেই সকল ব্যক্তির সঙ্গ যতই প্রীতিপদ হোক না কেন, উহা কখনোই বাঞ্ছনীয় নহে। ভগবান ও ভক্তের সেবা করিবে, গৃহব্রত ধর্ম কর্ম কম পড়ে। ভগবান ও ভক্তের সেবা করিবে, গৃহব্রত ধর্ম কর্ম পড়ে। কৃষ্ণতর বিষয় সংগ্রহই আমাদের মূল বিধি। আমরা কিন্তু জগতে কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই, আমরা শ্রী চৈতন্যদেবের বাণীর পিয়ন মাত্র। আমরা জগতে বেশি দিন থাকিব না। হরি কীর্তন করিতে আমাদের দেহপাত হইলেও
এই দেহ ধারণের সার্থকতা। শ্রী চৈতন্যদেবের মনোভীষ্ট সংস্থাপক শ্রীরূপের পাদপদ্ম ধূলি আমাদের জীবনের একমাত্র আকাঙ্ক্ষা বস্তু। ভক্ত বুদ্ধিমুখ, ভগবত ভক্তি মুখ, প্রপঞ্চ যন্ত্রণাময় স্থূল সহিষ্ণুতা, দৈন ও পর প্রশংসা প্রভৃতি এখানে হরিভজনের সহায়। প্রত্যেকের জন্মেই পিতা মাতা পাওয়া যায়, কিন্তু সকল জন্মেই মঙ্গলের উপদেশ পাওয়া না যাইতে পারে। ভক্তের ক্রিয়া ও মিছা ভক্তের দৌরাত্ম্য বাহিরে এক দেখা গেলে প্রকৃত প্রস্তাবে দুধ ও চুন ঘোলার ন্যায় উভয়ের মধ্যে আসমান জমিন ফারাক। যাহারা অসাধু বৃত্তিকে সাধু বৃত্তি বলিয়া ভ্রম করে, তাহারা কামারকে ইস্পাত ফাঁকি দেবার ন্যায় অসুবিধার মধ্যেই পড়িবে। সত্য জানিবা মাত্রই তাহাতে আমার নিষ্ঠাযুক্ত হওয়া উচিত। আমাদের জীবনের সময় আর যার যতটুকু আছে, উহার এক মুহূর্ত বিষয় কার্যে নিযুক্ত না থাকিয়া হরিভজনে নিযুক্ত করা উচিত। অনেকে অনুসরণ কার্যকে অনুসরণ বলে ভ্রম করেন। দুটি কথা, অনুকরণ ও অনুসরণ। যাত্রাদলের নারদ সাজা অনুকরণ, আর শ্রী নারদের প্রদর্শিত ভক্তিপদে গমন অনুসরণ। সর্বক্ষণ হরিকথা নিরত ব্যক্তি নামেই সাধু। সর্বক্ষণ শ্রী ভগবানের সেবায় জন্য বস্তু ব্যক্তি সাধু। নিত্যকাল সর্বক্ষণ যিনি সকল চেষ্টার মধ্যে কৃষ্ণের জন্য ব্যস্ত আছেন, সকল চেষ্টাই যাহার ভগবানের সেবার জন্য, তিনিই সাধু। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।